তাহলে আমরা আজকে শিখতে যাচ্ছি বেঞ্জিনের প্রস্তুতি। ওকে, তো বেঞ্জিন প্রস্তুতির জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিছু অ্যারোমেটিক যৌগগুলো বা বেঞ্জিন প্রস্তুতির জন্য আমার যে যৌগগুলো প্রয়োজন আমরা সেই যৌগগুলো কী করলাম, লিখে রাখলাম। ফার্স্ট যৌগটা আমরা কী শিখলাম এখানে, বেঞ্জিন। বেঞ্জিনের সংকেতটা কি C6H6, আর আমাদের গাঠনিক সংকেত লিখে ঠিক এভাবে লেখা যায়। আর ফেনল হচ্ছে C6H5OH। তার মানে বেঞ্জিনের যেই হাইড্রোজেন রয়েছে, আমরা জানি প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেনটা যদি আমার OH দ্বারা রিপ্লেসমেন্ট হয় তখন আমরা তাকে বলি কি, ফেনল, তাই না? যদি হাইড্রোজেনটা CH3 একটা মিথাইল গ্রুপ দ্বারা রিপ্লেসমেন্ট হয় তখন তাকে আমরা বলি কি, টলুইন। কি বলি, টলুইন বা মিথাইল বেঞ্জিন। আর যদি দুইটা হাইড্রোজেন রিপ্লেসমেন্ট হয় তখন আমরা তাকে বলি কি, জাইলিন। কি বলি, জাইলিন। আর যদি একটা একটা COOH দ্বারা রিপ্লেসমেন্ট হয় বা কার্বক্সিল মূলক দ্বারা রিপ্লেসমেন্ট হয় তখন তাকে আমরা বলি কি, বেঞ্জোইক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড। আর যদি COONA হয় তাহলে আমরা তাকে বলবো কি, বেঞ্জোইক অ্যাসিডের লবণ বা জৈব অ্যাসিডের লবণ বা ফ্যাটি অ্যাসিডের লবণ। সমস্যা নাই, ঠিক আছে। তাহলে ফ্যাটি অ্যাসিডের লবণ বললে আমরা এটাই বুঝবো। ক্লিয়ার? এবার আমরা বেঞ্জিন প্রস্তুতির জন্য চলো আমরা একটা কথা শিখি। সেই কথাটা আমরা শিখব, তোমার জন্য ফিরিয়ে দিলাম গানের আসর। ওকে, আমার একটা প্রিয় মানুষের জন্য আমি এই কথাটা লিখছিলাম। প্রিয় মানুষ মানে আমার ওয়াইফের কথা চিন্তা করে। ওকে, সেই মানুষটা ইসলামের শুভ্রতায় আবৃত ছিল, তাই তার জন্য গান মান লেখাও বন্ধ করে দিয়েছি। ওকে, ফাইনালি চিন্তা করলাম যে এইটা যতদিন আমার মনে থাকবে ততদিন আমি গান লেখায়ও হাত দিব না আর। ওকে, আবার সেটাই লিখে ফেলতেছি। সেই গানকে আসলে অনেক বেশি ভালোবাসতাম মনে হচ্ছে। লেখো, তোমার জন্য ফিরিয়ে দিব গানের আসর। কি ফিরিয়ে দিব? তোমার জন্য ফিরিয়ে দিলাম বা দিব গানের আসর। মুন্নার লাইন ছিল, অনেকের লাইন হয়ে যেতে পারে, সমস্যা নেই। তাহলে তোমার জন্য ফিরিয়ে দিলাম গানের আসর। কিসের আসর? গানের আসর। এখন তাহলে তোমার কি হতে পারে? তোমার কি হতে পারে বলো তো? আমরা অনেকগুলো যৌগ লিখেছি, কি হতে পারে দেখে গেস করো। তোমার কি হতে পারে? ভেরি গুড, টলুইন। এটা হাততালি দাও, ওর সুন্দর বলতে পারছে। এই আস্তে, টলুইন। জন্য মানে কি হতে পারে অঙ্কুর, দেখি গেস করো। দেখা যাবে না, মনে আছে কিনা একটু চেক করা যায়। জন্য মানে কি? জাইলিন। ফিরিয়ে মানে কি হতে পারে? ভেরি গুড, ফেনল। দিলাম মানে কি হতে পারে? তোমাদের এটা বিক্রিয়া বলেছিল, কোনানাও বিক্রিয়া। এটা একটা বিশেষ নাম ছিল, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাই না? কার্বন ডিক্রিজ হওয়ার বিক্রিয়াটাকে আমরা কোনানাও বিক্রিয়া বলি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আর গানের মানে কি হতে পারে? গ্রিগনার্ড বিকারক। মনে আছে এটা? অ্যালকেন প্রস্তুতিতে পড়েছিলাম না আমরা? গ্রিগনার্ড বিকারক। এইটার জন্য মিস্টার গ্রিগনার্ড নোবেল পুরস্কার পেয়েছিলেন, যেহেতু গ্রিগনার্ড বিকারক থেকে অনেক কিছুই তৈরি করা যায়। আর আসর মানে হচ্ছে অ্যাসিটিলিন। আসর মানে কি মনে থাকবে? আসর মানে কি? অ্যাসিটিলিন। তাহলে গ্রিগনার্ড বিকারকটা আমরা পড়েছিলাম যখন অ্যালিফেটিকে RMGX, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তাই না? তাহলে আমরা এটা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের জন্য চিন্তা করব। C6H5 ম্যাগনেসিয়াম হ্যালাইড, একটা X দিয়ে দাও। ওকে, বুঝতে পেরেছো? আমাদের ছিল কি, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অর্থাৎ RMGX, অথবা আমরা যদি লিখি ARMGX, তাই না? আমরা কি লিখতে পারি? ARMGX অথবা RMGX। যেহেতু আমরা এখানে অ্যারোমেটিক যৌগের কাজ করছি, আমরা কি ইউজ করবো? অ্যারাইল। কি ইউজ করবো? বা ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে আমরা ফিনাইলও বলতে পারি। ঠিক আছে, তাহলে গ্রিগনার্ড বিকারক। সো আমার বেঞ্জিন প্রস্তুতির জন্য আমরা কি করতে পারি? এই কথাগুলোর সাহায্যে আমরা খুব দারুণভাবে মনে রাখতে। আর ভুলবো, দেখো তোমরা কিন্তু পড়েছো বাট মনে ছিল না, তাহলে এখন আর বলার সুযোগ নাই। তোমার মানে কি? টলুইন। এখন আমরা সংকেতটাও জানি, তাই না? জন্য মানে জাইলিন। ফিরিয়ে মানে দিলাম মানে ডিকার্বক্সিলেশন। গানের মানে, আর আসর মানে, বাস চমৎকার, সবাই পারি। এবার আসো টলুইনটা আমরা একটু লিখি। নাম্বার 1,
টলুইন থেকে বেনজিন, হ্যাঁ, টলুইন হতে বেনজিন, ঠিক আছে। সো এটা যদি আমরা করতে যাই, একটু কালারফুল নিলাম, তাহলে টলুইন তাহলে টলুইন হচ্ছে কি CH3, টলুইন থেকে বেনজিন। দেখো তোমাদের কাজ একটাই, তুমি এই বেনজিনটা উৎপন্ন করে ফেলবা, যেমনটা আমরা অ্যালকাইনে প্রস্তুত করেছিলাম, তুমি উৎপন্ন করে ফেলো, দেন কি প্রয়োজন হয় চিন্তা করলেই হয়ে যাবে। টলুইন থেকে আমরা যদি বেনজিন বানাতে যাই, আমাদের এখানে লাগবে প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম অক্সাইড, প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম অক্সাইড, সেই সাথে আমার লাগবে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাটিনাম ও অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টলুইন থেকে বেনজিন উৎপন্ন হয়। তাহলে তোমাকে বললাম যেটা তুমি বেনজিন উৎপন্ন করে ফেলবা, কিন্তু কাঠামো দিলে হয়তো অনেক কিছু আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। আমি তোমাদের এটাকে বোঝার সুবিধার্থে একটু ভেঙে লিখি। আণবিক সংখ্যাটা C6H5CH3, যদি আমরা এইটা থেকে বেনজিনটা তৈরি করি, তার মানে কি হবে C6H6। দ্যাট মিনস কি বুঝতে পারলাম, এই CH3টাকে একটা হাইড্রোজেন দ্বারা রিপ্লেসমেন্ট করা হয়েছে, তাই না? কি দিয়ে? একটা, তার মানে আমরা এখানে হাইড্রোজেন যুক্ত করে দেব, বুঝতে পেরেছো না? তাহলে যে আমরা হাইড্রোজেন যুক্ত করে দেই, তাহলে এখানে আমার কি একটা হাইড্রোজেন চলে আসলো, আর এই CH3 মিথাইল মূলকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি হয়ে যাবে? CH4 হয়ে যাবে না? আই থিঙ্ক বুঝতে পেরেছো, ক্লিয়ার বিষয়টা? তাহলে সংকেত থেকে হয়তো অত ক্লিয়ার না, কিন্তু এই জায়গা থেকে ক্লিয়ার, তাই না? আণবিক সংকেতটা অনেক বেশি সুন্দর এবং সহজ বুঝতে। তাহলে আমাদের এটা দেখতে সুন্দর আর এটা বুঝতে সুন্দর, নাকি? কোনটা? অ্যালুমিনিয়াম অক্সাইড, হ্যাঁ। এটা তাহলে আমাদের কি হবে? H2, প্লাটিনাম, প্লাটিনাম, ওকে। সবাই ক্লিয়ার না বিষয়টা? তাহলে আমাদের দুইভাবেই লিখবা, যদি তোমার বুঝতে অসুবিধা না হয়। সবাইকে উঠানো হয়েছে উপর অংশটা? শামীম তো আবার ভিডিও লং হলে দেখবে না, অনেক বড় ভিডিও। সামারি করে দিব না। নাম্বার 2 কি? দেখো, জন্য মানে কি ছিল? জাইলিন হতে, একই রকমভাবে আমরা তৈরি করে ফেলবো, ঠিক আছে? জাইলিন হতে বেনজিন, লেখো জাইলিন হতে বেনজিন। স্টাডি যখন বুঝবা তখন আসলে বড় ছোটো কোনো ম্যাটার তখন আসলে করতেই মনে চাইবে। তাহলে তুমি যদি তোমার আম্মুর সামনে বসে এগুলো করো, তোমার আম্মু গায়ে, হ্যাঁ আমার ছেলে কত কিছু শিখে ফেলছে, হ্যাঁ। তাহলে জাইলেন, রাইট? এই তো নাকি? তাহলে একই রকমভাবে, আচ্ছা খেয়াল করো, বুদ্ধি করলে বুঝতে পারবো, এটা একই রকম বিক্রিয়া। প্লাটিনাম, অ্যালুমিনিয়াম অক্সাইড, আর কি লাগবে? 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওকে। তাহলে এখান থেকে আমরা কি তৈরি করব? বেনজিন। কি তৈরি করতে পারবো? তোমাদের কাজ একটাই, তুমি বেনজিন তৈরি করে ফেলো। তার মানে কি? C6H6। আচ্ছা আমি এটা আগে সংকেতটা মানে নর্মালি লিখি, তারপরে সংকেত আকারে তোমরা বুঝে করতেই পারবো। তাহলে এখন খেয়াল করো তো, বেনজিন যদি হয় তাহলে আমার এই দুইটা CH3কে আমরা রিপ্লেসমেন্ট করতে হবে না? তাহলে দুইটা CH3কে দুইটা হাইড্রোজেন দিয়ে রিপ্লেসমেন্ট করব, তাই না? তাহলে একই রকমভাবে আমরা এখানে হাইড্রোজেন বিক্রিয়া দেবো। আচ্ছা আমরা আগের মতো ভেঙে লিখি, তাহলে তোমাদের বুঝতে আরও সহজ হবে। তাহলে কি হচ্ছে এখানে? C6H4CH3 রাইট, CH3। তাহলে যদি আমরা এখানে হাইড্রোজেন নিয়ে আসি, তাহলে প্লাটিনাম, অ্যালুমিনিয়াম অক্সাইড 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে কি হবে এখানে? C6H6। তাহলে এখানে দেখো তো কার্বন কয়টা? এই খেয়াল করে দেখো, এই CH3CH3 কার্বন কয়টা? দুইটা। আগে একটা মিথাইলে একটা কার্বন ছিল, এক কার্বনের অ্যালকেন উৎপন্ন হয়েছে, তাহলে এখন তো দুইটা কার্বন না, তাহলে দুই কার্বনের অ্যালকেন, তার মানে কি C2H6। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার কিনা বিষয়টা? মানে এখন দুইটা কার্বন না, CH3CH3, তাহলে দুইটা কার্বনের C2 আর H6 হবে না? এটাই তাই।
ঠিক আছে? তাহলে আগের মতোই সেম বিক্রিয়া, ঠিক আছে? তাহলে দুইটা হাইড্রোজেন বসে গেল আর CH3 দুইটা চলে গিয়ে হাইড্রোজেন দিয়ে বসে এখানে বেনজিনের কাঠামোটা পূর্ণ করবে। এই দুইটা তো চলেই যাচ্ছে, তাহলে এই দুই জায়গায় চলে যায়, এখানে কে বসবে? হাইড্রোজেনগুলো বসে যাবে না? দুইটা হাইড্রোজেন দুইটা মিথাইলকে সরিয়ে দিয়ে নিজে বসে গেল, দেন কাঠামোটা পূর্ণ হলো, তাই না? বুঝতে পারছো? ক্লিয়ার? এবার আমরা সামনে যাই। তাহলে আমরা কি বলবো? প্লাটিনাম ও অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে 66 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাইলিন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? বেনজিন উৎপন্ন হয়। ক্লিয়ার? ফাইন। এবার আমরা সবুজ কালারটা নিয়ে নাম্বার 3 ফিরিয়ে কি ছিল? ফেনল হতে বেনজিন। তাহলে এটা যদি করতে যাই আগের মতোই ফেনলের সংকেতটা দাও, এখানে একটা OH বসিয়ে দাও। তাহলে এইটা তুমি কি করবা? ফেনল থেকে জিঙ্ক তৈরি করবা, তাই না? কি তৈরি করবা? বেনজিন তৈরি করবা। এই বিক্রিয়াটা করবে জিঙ্কের সাথে। কার সাথে? তাহলে ফেনলকে জিঙ্ক সহযোগে বা জিঙ্ক ডাস্ট বা জিঙ্কের গুঁড়া, ফেনল ও জিঙ্কের গুঁড়া সহ উত্তপ্ত করা হলে কি করা হলে? ফেনলকে জিঙ্ক ডাস্টের সাথে উত্তপ্ত করা হলে কি উৎপন্ন হবে? এই বেনজিন উৎপন্ন হবে। আর এই জিঙ্ক এখান থেকে অক্সিজেনটাকে সরিয়ে নিয়ে কি উৎপন্ন করবে? জিঙ্ক অক্সাইড। আমাদের মনে আছে না ওজনীকরণ বিক্রিয়া করেছিলাম? মনে আছে? ওই যে ঝড় বৃষ্টির কারণে জিঙ্ক অক্সিজেনকে নিয়ে গিয়ে চালা উড়ে নিয়ে গেছে না? তাহলে এখানে সেম জিঙ্ক অক্সিজেনকে নিয়ে যাবে। ওকে, তাহলে আমাদের ফেনল ও জিঙ্ক ডাস্টের বিক্রিয়ায়, ফেনল ও জিঙ্ক ডাস্টের উত্তপ্ত করা হলে এই বিক্রিয়ায় উৎপন্ন হয়? বেনজিন উৎপন্ন হয়। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। নেক্সট আমরা যাই। অঙ্কুর ক্লিয়ার? নাম্বার 4 ফিরিয়ে দিব মানে কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় বা বিক্রিয়া হতে বেনজিন। ওকে, তাহলে আমরা এই বিক্রিয়াটা যদি সলভ করতে যাই তাহলে আমাদের কি লাগবে? একটা বেনজোইক অ্যাসিডের লবণ লাগবে। মনে আছে? ডিকার্বক্সিলেশন মানে তুমি মাথায় রেখো কোনা নাও বিক্রিয়া। কি বিক্রিয়া? তাহলে কোনাটা কোথায় পাবো? ওই যে বেনজিনের মাথার উপরে, তাই না? তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার থাকবে। তাহলে দেখো এখানে বেনজোইক অ্যাসিডের লবণ কি সঙ্গে ছিল? সিটা বলো Na, বেনজোইক অ্যাসিডের লবণ। আর হচ্ছে আমার সোডা লাইমের সঙ্গে কি মনে আছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, তাই না? ক্যালসিয়াম অক্সাইড মিশ্রণ, এটাকে বলে কি? সোডা লাইম। কি বলে এটাকে? সোডা লাইম। তাহলে এটা তোমাদের কি শিখিয়েছিল? তোমার মনে আছে? কোনা নাও। আমরা কীভাবে করবো? এই যে এইভাবে আমার মতো করে কাজটা সলভ করে ফেলো, তাহলে একদম ইজিলি বুঝতে পারবো। এই যে কোনা নাও আলাদা করে দিলাম, তাহলে এইচটাকে বসিয়ে দেওয়া বেনজিনের সাথে, মানে বাকি অংশের সাথে, অ্যারাইল মূলকের সাথে, হয়ে গেল বেনজিন, তাই না? ভেঙে লিখতে হবে? লিখে দিই, ভেঙেও লিখে দিই। তাহলে মনে করো কারো আর বুঝতে কোনো অসুবিধা থাকবে না। সিটা বলো Na প্লাস, যারা বুঝছো তা তো বুঝতেই পারছো, সমস্যা নাই, বাট লেখার চেষ্টা করো, ক্যালসিয়াম অক্সাইড। সো কী উৎপন্ন হবে? সেম কাজ। এই যে এখান থেকে এইটুকু আমরা বিচ্ছিন্ন করে দিলে থাকবে আমার C6H6 আর সোডিয়াম কার্বনেট বাই প্রোডাক্ট। লিখলে রাখো, না লিখলে নাই। ওকে, আচ্ছা লিখে দিলাম। ওই যে কোনো নাও বিচ্ছিন্ন হয়ে কী উৎপন্ন করলো? বাইকার্বনেট। পাশে তুমি চাইলে ক্যালসিয়াম অক্সাইড লিখতেও পারো, সমস্যা নেই, CO3। ওকে, NO2CO3। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছি? অঙ্কুর, মুন্না, স্বামী তো ব্যস্ত, অন্য কাজে ব্যস্ত, ঠিক আছে, সমস্যা নেই। স্বামীর উদ্দেশ্যেই করা। আরেকজনকে জানো? তাহলে আমরা নেক্সট আমরা যাই নাম্বার 5, গানের আসর। গান মানে কি বলেছিলাম? ভেরি গুড, গানের আসর। তাহলে গানে মানে গ্রিগনার্ড বিকারক থেকে, গ্রিগনার্ড বিকারক হতে বেনজিন, তাই না?
তাহলে এটা যদি আমরা করি, তাহলে গ্রিগনার বিকর আমরা করব বেনজিন চক্রের মাথার উপর কি বসাবো, ম্যাগনেসিয়াম হ্যালাইড, ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটা ব্রোমাইড হতে পারে অথবা ক্লোরাইড হতে পারে। ওকে, আমরা এক্স দিলাম। আচ্ছা, একটা সাপোজ একটা আমরা হ্যালোজেন দেই নাকি, এটা হ্যালোজেন দিই আমরা এখানে। সাপোজ ব্রোমাইডটা বেশি বিক্রিয়া করে, ব্রোমাইডকে দিলাম। তাহলে এটাকে আমরা যদি আদ্র বিশ্লেষণ করি, পানির সাথে বিক্রিয়া করাই, তাহলেই হবে। তাহলে আমরা তোমাকে বলেছিলাম গ্রিগনার বিকারকের বিক্রিয়া একটা মাস্ট প্রোডাক্ট উৎপন্ন হয়, বর্ধমান না কি বলেছিলাম? আরেকটু ঘাটতি আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি। আমরা প্রথমে এই কাজটা করে ফেলব, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, তাই না? গ্রিগনার বিকারকের বিক্রিয়া এটা আমার উৎপন্ন হয়। ওকে, তাহলে আর এটা যদি চলে যায়, মানে হ্যালাইড মানে তো ব্রোমাইড, হ্যালাইড মানে কি এখানে ব্রোমাইড। তাহলে এখানে আমাদের থাকলো কি এইচ, এই এইচটা জাস্ট এখানে বসে যাবে, তাহলে উৎপন্ন হবে কি বেনজিন। অসুবিধা আছে? বুঝতে পারছো? ওই যে চলে গেল ম্যাগনেসিয়াম, ওই যে হাইড্রোক্সি হ্যালাইড, তাই না? তাহলে যদি আমরা ভেঙে লিখি C6H5 MgBr HOH, তাহলে সেমভাবে এই অংশের সাথে এই অংশ চলে যাবে, তাই না? আর এইচ বসে যাবে এখানে, তার মানে C6H6 ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড। আশা করি ক্লিয়ার, বুঝছো সবাই? নোরানি না না দেখছো না, আমি ভুলে গেছি।